এই চুক্তিটি হলো পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যাকে আমরা শান্তি চুক্তি নামে জানি। এটি আসলে শান্তি চুক্তি, এই চুক্তির গায়ে কোথাও লেখা নেই। এটি হচ্ছে মুখে মুখে প্রচারিত কথিত শান্তি চুক্তি। বাট এই চুক্তিটিতে শান্তি প্রতিষ্ঠিত হলে এটি কিন্তু প্রকৃতপক্ষেই একটি শান্তি চুক্তি হয়ে যেত। এবং আপনি দেখবেন চুক্তির মধ্যে আমাদের সংবিধানের ২৭, ২৮ এবং ২৯ অনুচ্ছেদ সরাসরি লঙ্ঘন করা হয়েছে, যেখানে সকল নাগরিকের সমতার কথা, সম অধিকারের কথা বলা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সৌন্দর্যপূর্ণ একটি এলাকা। ১৯৭১ সালে আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম, তার পরপরই ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম থেকে একটি প্রতিনিধি দল এসে তৎকালীন সরকার প্রধানের কাছে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসন দাবি করে। এর প্রেক্ষিতে তখন শেখ মুজিবুর রহমান সাহেব তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করে এবং তাদেরকে বলেছে যে তোরা বাঙালি হয়ে যা। এরপর থেকে তারা ফিরে গিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি PCJSS নামে একটি সংগঠন সৃষ্টি করলো। তার ধারাবাহিকতায় ১ বছর পরে ১৯৭৩ সালে তারা গেরিলা যোদ্ধা বা গেরিলা বাহিনী, তথাকথিত শান্তি বাহিনী স্টাবলিশড করে। তারপর পার্বত্য চট্টগ্রামে যা হয়, জ্বালাও পোড়াও, নানান প্রেক্ষাপটে সরকার ওখানে একটা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলো। তারপরে এই মাত্রাটা আরও বেড়ে গেল। ১৯৭৮ সালে যখন জিয়াউর রহমান সরকারে ছিলেন, তিনি প্রথম শান্তি আলোচনার চেষ্টা করলেন এই বিদ্রোহী গোষ্ঠীদের সাথে, যারা বিচ্ছিন্নতাবাদ আন্দোলনে জড়িয়ে পড়ল এবং যাদেরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সরাসরি মদদ দিতে শুরু করলো। তখন জিয়াউর রহমান শান্তি স্থাপনের জন্য শান্তির আলোচনার পদক্ষেপ নিলেন। জিয়াউর রহমানের পরে যখন এরশাদ সরকার ক্ষমতায় আসলেন, এরশাদ সাহেবের ৯ বছরে ৬ বার এই শান্তি আলোচনার চেষ্টা করা হয়েছে। এরপর বেগম জিয়ার সরকার আসলো ১৯৯১ সালে। বেগম জিয়ার এই ৫ বছরের সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং ১৩ বার এই সশস্ত্র গোষ্ঠীর সাথে ডায়ালগ করেছে। অনেকটা ভালো একটা সমঝোতার কাছাকাছি চলে এসেছিল, কিন্তু তারা যে সকল দাবিগুলো উপস্থাপন করেছিল সেগুলোর মধ্যে অনেকগুলো ছিল যে সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক, যার কারণে এই চুক্তিটি তখন হতে পারেনি। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো, তারা অল্প কিছুদিনের মধ্যে খুব দ্রুততার ভিত্তিতে ৭ বার সমঝোতা বৈঠক করেছে এবং তারা তাদের শর্তগুলো মেনে নিয়ে চুক্তিতে স্বাক্ষর করেছে। এখন প্রবলেমটা কোথায় হলো? এই চুক্তিটি হলো পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যাকে আমরা শান্তি চুক্তি নামে জানি। এটি আসলে শান্তি চুক্তি, এই চুক্তির গায়ে কোথাও লেখা নেই। এটি হচ্ছে মুখে মুখে প্রচারিত কথিত শান্তি চুক্তি। বাট এই চুক্তিটিতে শান্তি প্রতিষ্ঠিত হলে এটি কিন্তু প্রকৃতপক্ষেই একটি শান্তি চুক্তি হয়ে যেত। এবং যেটি বলা হয় বা যেটি আমরা দেখেছি পর্যালোচনা করে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তিটিকে কেন্দ্র করে তিনি একটি শান্তির দূত হয়ে শান্তিতে নোবেলের জন্য নিজে খুবই আশাবাদী ছিলেন। কিন্তু এই চুক্তির উপাদানের মধ্যে যেহেতু সংবিধানের সাথে সাংঘর্ষিক উপাদান এই চুক্তির মধ্যে রয়ে গিয়েছে এবং ওইখানকার যে জনগণ অধিবাসীরা আছে, তার প্রায় 50-50 হচ্ছে বাঙালি এবং বিভিন্ন জাতিসত্তা বা উপজাতি। সেখানে শুধুমাত্র উপজাতিদের সাথে এবং উপজাতি জনগোষ্ঠীর একটি গোত্রের সাথে ডায়ালগ করে প্রকৃতপক্ষে এই চুক্তিটি সম্পাদিত হয়েছে, যার মধ্য দিয়ে ওখানকার অর্ধেক জনগোষ্ঠী, যা বর্তমানে 51%, বাঙালি জনগোষ্ঠীর কোনো মতামত গ্রহণও করা হয়নি এবং তাদের কোনো অধিকার সংরক্ষণ করা হয়নি। এবং আপনি দেখবেন চুক্তির মধ্যে আমাদের সংবিধানের ২৭, ২৮ এবং ২৯ অনুচ্ছেদ সরাসরি লঙ্ঘন করা হয়েছে, যেখানে সকল নাগরিকের সমতার কথা, সম অধিকারের কথা বলা হয়েছে। কিভাবে লঙ্ঘন করেছে দেখুন। এই চুক্তির মাধ্যমে কিছু প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সৃষ্টি হয়েছে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সৃষ্টি হয়েছে, 3 পার্বত্য জেলায় 3টি পার্বত্য জেলা পরিষদ স্বায়ত্তশাসিত সৃষ্টি হয়েছে।
একটি উপজাতীয় এবং বর্তমানে কি আভ্যন্তরীণ অবস্থা এগুলোর? এখন ওখানে এই যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, সেখানে যারা নির্বাহী দায়িত্বে আছেন, চেয়ারম্যান, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ উপমন্ত্রী পদমর্যাদা, প্রত্যেকটা পোস্ট ওখানে সংরক্ষিত করেছে একটি সম্প্রদায়ের জন্য, যার মধ্য দিয়ে সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। তাহলে কি এই যে পাহাড়ে যে এখনো শান্তি ফেরেনি, এর পেছনে কি এটা কোনো কারণ কিনা? হ্যাঁ, একটি সম্প্রদায়কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম। এটা হওয়ার কারণে ওখানে ব্যালেন্সটা আর হলো না। প্রথম দফাতেই দুটো গোত্র, ওখানে দুটো জাতি, তো পাহাড়ি বাঙালি বা বাঙালি উপজাতি, সেখানে আপনার একটি সম্প্রদায়কে যখন টোটালি মাইনাস করে, তাদের মতামতকে উপেক্ষা করে, তাদের অধিকারকে উপেক্ষা করে এই চুক্তিটি সম্পাদিত হলো, তখন ওখানেই প্রথমে দুইটা গ্রুপ হয়ে গেল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং সংবিধান সংক্রান্ত ব্যাপারে।